السلام عليكم ورحمة الله وبركاته. لله الحمد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومعوانا وملجانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلاة يا رسول الله عليكم. سلام يا حبيب الله عليكم. صلاة يا رسول الله عليكم. मेरा जबदार पानी से सफर हो इलाही सब्ज़ गुंबद पर नजर हो. सलात मिया रसूल अल्लाह अलैकुम. सलाम मिया हबीब अल्लाह अलैकुम. وأرض قد رقدت بها رقودا يعظمها الملائكة الكرام. صلاة يا رسول الله عليكم. زمهور برآمد جان عالم ترحم يا نبي الله ترحم. صلاة يا رسول الله عليكم.
बतंदर पोशे अंबर बोए जामा बसर बर बंदा काफोरी आमामा सलात निया रसूलल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह अलैकुम اللهم آمين اللهم أنت السلام ومنك السلام فحينا بالسلام وإليك يرجع السلام وأدخلنا الجنة دار السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام اللهم أخرجنا من ظلمات الوهم وأكرمنا بنور الفهم وافتح علينا أبواب فضلك ويسر علينا خزائن علمك سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم रुखसार से बुर्का की जरा पर्दा उठा दो लिल्लाहि जरा हुस्न खुदा बादद का दो ऐ बहर करम सदका हुसैन बिन अली का प्यासा हो मुझे शरबत दीदार पिला दो मैं दूर हूँ मजबूर हूँ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो सुभान रब्बिक रब्बिल इज्जति अम्मा على المرسلين والحمد لله رب العالمين عظيم الشان 54তম 19 দিন ব্যাপী মুবারক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ার ষষ্ঠ দিবসের সম্মানিত সদরে জলসা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আইয়ুব সাহেব ফয়জুল উলুম ফাজিল মাদ্রাসা গর্জনিয়া রামু কক্সবাজার বিশেষ করে আজিয়া যে মুরব্বির হদা নহইলে নয় যার সিলায় 19 দিন সিরাত পাক আরব বই রাখনা হইতারি এবং উলামায়ে কেরাম কলর বয়ান শুনতারি বানী মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানা ফিল্লাহ ফানা ফির রাসূল শাহিন সাহেব ওয়ালায়াত হযরত শাহ সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি نور الله مرقده وجعل الجنة مثواه বিশেষ করে এবং আর এই সুন্নতের মুবারক জমিনত যে আল্লাহর মাহবুব বান্দা কল যারা নিষিদ্ধ সগর ফানির ফরগতে এই মুবারক জমিনের উজ্জীবিত করকেন দেয় আল্লাহর মাহবুব বান্দার তায়াত করির মেহেরবান আসাতায়ে কেরামের হতায়াত করির বিশেষ করে আজকের মাহফিলে রৌনক বখশ উলামায়ে কেরাম আর দানে বামে এবং বিশেষ করে এলাকার মুরব্বী কল সামিঈন কেরাম শিক্ষিত যুবক ভাইয়ের প্রত্যেকের হাসায় গুনাহগার হিসেবে সালাম পেশ করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর বিশেষ সম্পর্কে পরিচালক মহোদয় আমরা সামনে ঘোষণা করছেন নামাজের ফজিলত বেনামাজিয়ত তলার বিভিন্ন প্রকারের শাস্তি সম্পর্কে আলোচনা আসলে সারা দিন রাত হামদুলিল্লাহ
গাত বাড়ানোর আগে নামাজ পড়লে বাড়িয়ে যাবে। আর এত বেশি ইমানদার যে নামাজের যে ফজিলত কি গুরুত্ব ইয়ে যদি আর জানতেন তাহলে নামাজ আর না শিখতে। তাই অনেক সন্দেহ আয়াতে কারিমা শরীফ পেশ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমিস সালাতা তারফাইন নাহার ওয়া যুলফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাআত ওয়া যিকরা লিস-শাকিরিন ওয়া ক্বালা তাআলা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা। صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। কোরআনে পাক আয়াত কারিমা শরীফ পাওয়ার সামনে প্রথমে পেশ করবি ইবেন যে পাঁচ ওয়াক্ত নামাজের হতা ফুরাই এই আয়াতর নাজিলের সববের নুজুল কি হারনে কোরআন শরীফের আয়াত কারিমা শরীফ নাজিল হই। এক সময় অজ্ঞ মানুষ 70% আর এই অজ্ঞ মেয়ে ভাড়ি যার গই আতিক্যা মাস গর্গি এই অবস্থা আল্লাহর হাবিব সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে और অশ্লীল কার্যকলাপের হতায়া সাথে সাথে এই আয়াতে কারিমা শরীফ নাজিল করগিয়ান হলো আকিমিস সালাত নামাজ কায়েম করো তারফাইন নাহার দুপ্রান্ত দিনের দুপ্রান্ত তার মানে দিনের দুপ্রান্ত মানে আজ না বাইনে ফজরত ফজরত বিকালে তার মানে ফজরের নামাজ আর জোহরের নামাজ আসর এরপরে ওয়াজুলফাম মিনাল লাইল মাগরিব আর এশার নামাজ তারপরে ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাআত মানুষ যত অপকর্ম করিব করে কিন্তু বালা কাজে অপকর্মরে মুছাই দিয়ে বালা কাজের দ্বারাই খারাপ কাজ মুছে যাবে। ওয়া যিকরা লিস-শাকিরিন উপদেশ বড় গুরুত্বপূর্ণ উপদেশ। আর আয়াত কারিমা শরীফ এই আয়াত কারিমা শরীফের মাথাতে হাদিসে পাক করলে পাঁচ ওয়াক্ত নামাজের এত বেশি ফজিলত কোন মানুষ এক জুমাতে আর এক জুমা পর্যন্ত গুনাহ করবি এর ভিতরে যা গুনাহ করবি এবং এক রোজা একদম জান আর একটা গান পর্যন্ত যা গুনাহ করবে পাঁচ ওয়াক্ত নামাজ এই গুনাহর কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ এত বেশি গুরুত্ব পাঁচ ওয়াক্ত নামাজ সম্পর্কে আই নুসরাতুল মাজালিস কিতাবের শ্রেণী নামাজের সময়ের তফসিল করার কারণ কি? নামাজের সময় তফসিল করার কারণ এই জোহরের নামাজ যে আরা পড়ি এই জোহর এই সময় যে জাহান্নামে প্রচলিত গতি বললে যে জোহরের নামাজ আদায় করিব এই বেয়া গুনাহ কো আল্লাহ পাক যে বলবে জিন্দিল্লাহ নিজরে নিজের মায় দুনিয়া সব করে দেয় নিষ্পাপ শিশুর মতো এখনো কোনো ফাতানো আসিল করে তো নিষ্পাপ শিশুর মতো পাকে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি নামাজ আল্লাহ নামাজে কল্লাই মসজিদে হাঁদে আলহামদুলিল্লাহ নামাজে হরিব
আরা যদি নামাজ পড়ি নামাজের তেলে আর তো সাবির হাতে মারা তাই তিয়ার বান্ডিল 503 বান্ডিল 1000 বান্ডিল ফেলে আসছি দিয়ে আরা বক্সের যে ইয়েন হাতে মারা পড়ে মসজিদ है के नमाजी न रही यानी वो साहिब औसाफ हिजाजी न रही यानी वो साहिब औसाफ हिजाजी न रही मुसल्ली हन्नो जरा हेजर मुसलमान को এগুলো গুণান্বিত হলে তারা নামাজ তো সারায়ণ কঠিন মুহূর্ত তো এই নামাজে কুল্লা মুসল্লিয়ান এক হি সফ মে খড়ে হোগে মাহমুদ আয়াজ এক হি সফ মে খড়ে হোগে মাহমুদ আয়াজ না কোই বান্দা রহা और न कोई মুসল্লি নামাজ পড়ে একজন আরেকজনের প্রাণশত্রু হন বড় ছোট রাজা প্রজা কাতারের তেলে নামাজের কাতারের তেল হন ফরক নেই ইবাদে রাষ্ট্রপ্রধান ইবের হাত দেখিয়ে নিহারিবে রাষ্ট্রপ্রধান দিলের হাত দেখিয়ে নিহারিবে তারপরে এইভাবে কত রাষ্ট্রপ্রধান যত বড় বিজ্ঞানী আর উজির নাজির বড় ছোট দেখুন এই কাতারাত্রে আল্লাহ আকবার নিয়ত বাঁধেন বান্দার ভিতর একজন আরেকজনের প্রাণের শত্রু ইমাম সারফি সদ্দি আল্লাহু আকবার হইয়ার নিয়ত বাঁধেন একই আর মসজিদে ঢুকলে শত্রু হন ফারাক নেই শত্রু মিত্র হন ফারাক নেই যে সময় আল্লাহু আকবার হইয়ার যে সময় নিয়ত বাঁধে ব্যক্তিন বলি যাবই আর প্রাণের শত্রু অগ্বর একজন দেয়নি বুনিয়াদ তো বিরা করে দিবে অবস্থা যে সময় সালাম দে সালাম ফিরা সালাম হল্লা মুহাব্বত সাহেব আবে তোমার আল্লাহ যে সালাম সালাম কোন বৈষম্য নাই নামাজের কাতারাতে আমার ফারে ফারে মিথ্যা বলে গিয়ে নিজের আপন দেয় মত বলে সুবহানাল্লাহ এই কাতারাত বাহন ফরক নেই বড় নয় ছোট নয় অর্থাৎ রাজা প্রজা হন ফরক আসলে হাসিদে থাকতো অনেক বছর নবন্ত অনেক বছর বছর নবত অনেক ডাহাইতে ডাহাইতে নবত মসজিদের ভিতর ঢুকিল হওয়ারে এখন সুরে পর্যন্ত মুসল্লির ব্যস্ত হয় ডাহাইতে পর্যন্ত মুসল্লির ব্যস্ত হবাবাজি 1930 ইসলাম মাহফিল আজ সুবর্ণ সুযোগ হারাবার সুযোগ নাই এই সুযোগ চিন্তা হইলে হাম করে চিন্তা হইলে এখন হাম নইবে এই সুযোগ হাম করা হইল এই তো নামাজ সুন্দর করি দিয়ে ফানে ফান করি ইয়ার আবদ্ধি বিভিন্ন বড় বড় হল্লা আছে যে আল্লাহ আয় আসিতে তখন নামাজের নিয়োগ করি এখন আসিতে নয় সিরত মাহবুব ওয়াসনিবিল্লাহ ওয়াসনিবিল্লাহ বলি এখন আসিতে নয় আল্লাহ যে উদ্দেশ্য লইরে যায় যে উদ্দেশ্য লইরে যায় আর ফিরত আপনি আল্লাহ আর যেভাবে জিল্লার ফিট করে দিয়ে ইনহর পরিবর্তন না হন আমানত সালামে চাইতে আয়ে হাম করি ঘর ডুবে যেতে পারি না তাহানোর তৈলে ইয়ান হতেন সাথ দিয়ে নাম সত্যিকার নামাজ লইতে হয় দুষ্টুর বন্য হার আজ আর নামাজ এবং আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু একদিন তার মুবারক যে তিল লাগানোর পর দেখতে সাহাবায়ে কেরাম অন্যান্য সাহাবায়ে কেরাম তীর বাইর করে আল্লাহ সব বাইর করে নেবার সিল্লার রহমতুল নবীর নূরে দরবার নিজে গজানোর পর সাহাবায়ে কহিলেন ইয়া রাসূলুল্লাহ আলী কারামাল্লাহু ওয়াজহাহু কদম মুবারক নিজে তিলকে তারা এত বড় সে তীর বাইর করে নেবার
তখন আল্লাহর হাবিব নূরি জবানে ফরমাতেন আদা সাহাবাল আর আলীর কদমত পর এই সম্বন্ধে যে তীর বাইর নগর গোবিন্দ হারি ওয়াসিল্লাই খান চলে বাইর করিবে যে সম্বন্ধে যে আলী নামাজের যে আল্লাহু আকবার হয়ে রে নিয়ত বাঁধিব হতাহানার পরে আলী কারামাল্লাহু ওয়াজহাহু যে সমাজ নিয়ত করলেন বাঁধানোর পরাল দেহের সাহাবায়ে কেরাম অকল সুবহানাল্লাহ তাআলা নামাজ পড়লেন আর যে মুশাহারায় নামাজের নিয়ত বাঁধিলে সমাজ এনে সোয়ারাত মারবে যার কারণে ইমামত তো ফলা এর ইমামত তিরিত সারি দিজিব ইন নামাজ তাল্লাহ জোহরের নামাজ সম্পর্কে জোহরের নামাজ ইয়ান জাহান্নামের প্রতিনিধিত্ব করে যেটা জোহরের নামাজ যে আদায় করিবে নিষ্পাপ শিশুর মতো এর আল্লাহ কোন হতা মুছে দিবে সুবহানাল্লাহি ওয়া বিহামদি এরপরে যে আসরের নামাজ আদায় করিবে আসরের নামাজ বলবে আদম আলাইহিস সালাম রে হইলে লা তাকরাবু নিষেধ করিলে এই সময় আসলে আসরের সময় আসিল তখন আসরের নামাজ এত বেশি গুরুত্ব কে তাদের জীবে আসরের নামাজ আদায় করিবে জাহান্নামের থেকে মুক্তি পাইবেন সুবহানাল্লাহি বিহামদি আয় সময় হম পরিচালক মহোদয় আরে 7:20 মিনিট করিবেন আল্লাহ বলিয়ারে ইজাজত দিয়ে আয় আর বাড়ি নিতাম না যা খান আল্লাহ জিরিত হইতে যারা অবস্থা ভালো নয় তো দোয়া করিবেন আল্লাহ খাতিরুল জিয়ারে তো কি তো হতে পারে জানি যে আল্লাহ যদি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ এরপরে মাগরিবের নামাজ আল্লাহ তওবা কবুল দিলেন এই সময় আল্লাহ কাছে তওবা করতে আদম ইসলামে আদায় করিবে আল্লাহ পূর্ণ করিবে অর্থাৎ হনবন্দে যে জিয়ান চাইবে আল্লাহ ইয়ান কবুল করিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি এরপরে এশারের নামাজ কবর আর কিয়ামতের যে অন্ধকার সময় এর বাতির হাম নেই চাষ লাইটের হাম নেই আধার জায়গার ফের ঘুরিবে নামাজ পড়িবেন নামাজ পড়লে ভোট দিলে নামাজই আছে মনে করো একদিন সন্ধ্যে যে জামাই আছে তো সে 500 জামাই নামাজ পড়ে আরেকটা জামাই নামাজের যে হুটকে ফসিল ফসিয়ান ধন্যবাদ সৈদ হুটকে দেওয়া হরে মুক্তি দেওয়া হরে না ফসিল মুক্তি দেওয়া হরে নাকি দৌড় মিথ্যা নাকি উত্তর মিথ্যা ইয়ে ধন্যবাদ তখন বেড়েতে গিয়ে নেওয়া যাবে শাহবা জামাই তো হইল ওর এত হইল আরবে আর জামাই লস ফেরত নেওয়া যে টিভিতে দিয়ে মোটামুটি নামাজ পড়ি বললে টিভি দেওয়া পরে সব কাজ এখন যে এরা এসে অথবা জামাই তো লস হইলে হয়তো ফরগিছে আর যে নামাজ পড়তে মিশা হতো হইল আর আরা বস্তু নামাজি বনি এই নামাজ আল্লাহ তরবাত কবুল নয় ওই নামাজ আল্লাহ তরবাত কবুল হইব হযরত শাহ সাহেব কবলা রাহমাতুল্লাহ আলাইহির নামাজ হযরত নজির আহমদ রাহিমাহুল্লাহ তাআলা আলাইহির নামাজ আব্দুল হাকিম সাহেব কবলা পরমিয়া ইসাবুল কবলা সরমে ইসাবুল কবলা তার নামাজ আর তো নামাজ পড়লে মুশাহারা নিয়ে গো কইলান ইমাম সাহেব কইতে দাও না মসুর ফান্ডে টি আছে দাও না যে তো কইলে না আরা একদম মুশাহারা সইনি হারি আর যারা আল্লাহর মকবুল বান্দা কল সারা রাত গিয়ে দিন গিয়ে খানা হড়ে গুম হড়ে কিছু নাই এই নামাজ আল্লাহ বলি আজ হযরত শাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির এই সিরতে পাকারা ফাইদে পান এই মেহনত মুশাক্কাতের বদৌলতে আরা নসিব করতে আনলে আর আপনার সম্ভব আল্লাহ নামাজের মত নামাজ সারা হরিও নামাজ এই কিয়ামতের দিন আধার যে সাদৃশ্য আধার থাকবে কবর এশার এবং ফজর যে মানুষ এশারের নামাজ আদায় করিবে আল্লাহ এই কবর আর কিয়ামতের অন্ধকারে আল্লাহ আনওয়ারে তাজাল্লিয়াত দিয়ে আলোকিত করিবেন সুবহানাল্লাহি বিহামদি এরপরে জিবা ফজরের নামাজ আদায় করি জাহান্নাম মুক্ত নেফাকত আল্লাহ হেদায়েত করিবেন মাহফুজ রাখিবেন সুবহানাল্লাহি বিহামদি এখন একখান
খোদন মানুষ আলেমে বারজাখাত কুরসিয়াতের নিজেকে দেখি তাহানোর পর এখন তাতে কি তোমরা ফুল ফারে নিজেকে এড়েতে দেখি বাদ্য ফুল ঠেঙ্গুরি ফারাইয়েন ধরনীয় নাই কিছু নেই একটু পাশের ধরনের নেই ঠেঙ্গুরি ফারাইয়েন ফুল সিরাতের ফুল এখন হাতে গিয়া তোমরা কোনদিন সাগর না ভারো সমন্দর না ভারো হয়তো ফারাইয়ে হয়তো পিঠি ফারাইয়ে হয়তো গাছ দিয়ে রে আল্লাহর সাথে সাথে যারা দুনিয়া থাকতে খুশি খুদে নয় নামাজ আদায় করবে মানুষ সমুদ্র পারদে জাহাজ লয় জাহাজের সুর লয়ের নামাজের পয়দা করিবেন এই নামাজের মধ্যে জাহাজের স্রোত লয়ে পয়দা করিবেন স্টিমারের মতো করে ওই নামাজ যখন তুলসিরাত পারে যাবে সুবহানাল্লাহ আর নামাজ সারে ফেলে নামাজ তো হালকা মনে করি মনে করেন বহু সময় বাড়িতে গিয়ে নোয়া নোয়া খাওয়ার পড়বি অথবা অনেক অনুষ্ঠানের দিই নামাজ শুনতে যাতে আর খবর নেই নামাজ পড়তে যে আর খবর নেই কিন্তু আর ইমাম সাহেব তো ফসল লাগা হবে ইমাম সাহেব জামাতে তেমনি দেনা নেই क्या ইমাম সাহেব তো যে মসজিদের টিভিতে এত ভালো লাগে মসজিদের টিভিতে এত ভালো লাগে যে ইমাম সাহেব তো ইমাম সাহেব কি ফসল লাগতে তেল হাঁটাই এটা খারা জামাত ধরে গেলাম তাহলে চিন্তা করিস এই 92 টিভির গোড়ার নিচে সবরের নালারিয়ের দুইটা তিনটা পর্যন্ত সব দেয় কোনদিন ফসল লইলে না ওই হাঁটা বাজার আর কারণে যে যে নামাজের মসজিদের ভিতর ঢুকিয়ে আরা সুন্দর করে ইমাম সাহেব তো ফসল লেগে ইমাম সাহেব থেমে যেত আর মসজিদ ক্লাসে দুনিয়ার কোন জায়গা থাকতে বালানো লাই সবচেয়ে বেশি জায়গা হইতে আল্লাহর তারা আস্তে আস্তে নামাজ আস্তে আস্তে শুরু করে এরপরে শহীদের এত বেশি গুরুত্ব দেন শহীদের ব্যবহার ইয়া না 20,000 বছরের এবার বিশ্বাস 1,20,000 বছর এবার তোমার এক বছর আফজল ইয়ান সান যে হযরত আদম আলাইহিস সালামের সাথে ফেরেশতা কল হয়ে তোমরা আদমের সজদা করো ফন্দিতে করে তো মানুষ বেশি হারাপ হামলা করিব কান ফন্দিতে বেশি করিব তারপরে এখন ফেরেশতা কলে অথচ এই জিনা আজাজিল হয় আজাজিল ফেরেশতা জান্নাতের কুশব্দক আসেন খাজেন আসেন 40,000 বছর ইবাদত করিয়ে 48,000 বছর ফেরেশতা কল মুআল্লিমুল মালায়েকা আসেন ফেরেশতা কল শিক্ষক আসেন এখন শেষ পর্যন্ত 40,000 বছর মুজাহিদা করে হারাবিলি তখন ততক্ষণ পহরা দিয়ে হয়তো আরেক মুআল্লিমুল মালায়েকা ছিলাম মনে করেন আজ এসে তুমি ওয়াজ করি যদি মনে কর প্রহর করলে খারাপ চান সিরতের ওয়াজ করি তার গুণ না ওর বলি আমি তার রসুল মনে করি না হ্যাঁ তো সিরতের নবীর প্রথম শরীর বক্তা ইয়ান হলে আল্লাহ প্রসন্ন হয় ইতে যে ইনকার বললে যে আমি তো মুআল্লিমুল মালায়েকা ছিলাম যে আজ ইয়া আর আজমরে কেন সওদা করি আল্লাহ तब पहरा दिए तो शहर में दिल है सारी इबादत सिजदा के इनकार पर उसके मुंह पर दिया शैतान मारा एक सिजदे के न करने से
अगर लाखों बरस सिजदे में सर मारा तो क्या हमारा। शैतान तुझे दूसरे বললি দিন ইবাদত বন্দি বললি তখন এই ইবাদত 1,20,000 বছর ইবাদত করিয়ে রে আর তোমার আশাই কি এই কি বললি দি অবশ্যই জন্য করলি সারা বছর ইবাদত করে দিন করবো এই তো ব্যক্তি সর্বনাশ। আদম আলাইহিস সালামের আল্লাহ তুমি বেশি বুঝলে না করে। এখন আরেকখান দেওয়া আছে আদম আলাইহিস সালামের ফেরেশতার ভিতর সর্বপ্রথম সিজদা দেবে এই বললে যে ইসরাফিল ফেরেশতা। ইসরাফিল ইয়ান প্রথম সিজদা করিয়ে ইসরাফিলের আরবি অর্থ লিখে আব্দুর রহমান। ইসরাফিলের আরবি অর্থ লিখে মানে আব্দুর রহমান, রহমানের গোলাম। আল্লাহ ইসরাফিল ইসলামে আদম আলাইহিস সালামের প্রতি আল্লাহ বলি এন ইজ্জত এন সম্মান আল্লাহ দান করবে। পেশানি মুবারকত, পেশানি মুবারক হলে পেশানি মানে তোয়াল হবে, তোয়াল মুবারক পুরা কোরআন কারীম নকশা লিখে দিয়ে সুবহানাল্লাহি বিহামদি এতবার বড় ইজ্জত আর কি করে। এরপরে এখন আল্লাহ ওর এত বেশি নিয়ামত কল এদিন পুরস্কার কল দিয়েন যদি আরা জাত আদেশত যদি পুরা জিন্দগি যদি এভাবে সুযোগ করে যায় বিত্তন যায় এবার বিন্দু বিত্তন যায় হদিন নিয়ামত আল্লাহ আরা দান করতে এই সমান করে সম্ভব নয়, গণনা করা সম্ভব নয়, আন্দাজ অনুমান করা সম্ভব নয়। আরা বিত্তন যায় তাহলে আজিয়া আরা হদিন নিয়ামত তো নামাজ তো ভরে ভরে মাহরুম জারকি আজিয়া ফিরকে মেরি আলিয়া ফিরকে মেরি আজিয়া বা সাথে দাঁড়ি নিয়ে ফিরকিন দেরি আয় ইত্তেলাতে যদি এক গোড়া করলে কেন আজিয়া বল লম্বা সময় আজিয়া কি হাই কি লই এইভাবে মনোভাব মানি দেন সো হালতি নামাজের অভ্যাস করা হরি। এরপরে আর ওর দিলের ঈমান আর মারিফতের নকশা আঁকি দিয়েন। আল্লাহ কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান কোরআনে পাকের মধ্যে ঈমান দরজাতে আল্লাহর হুজুরত সিজদা করে শয়তানে আদত তাল্লাহি সুবহানাহু হারে কোয়ালত আঁকেন নিলে কোয়ালহাত মনে করে নিয়া যে বহু সময় বহুত নেই সকলে সদিন পারিবারিক ক্ষতি সমস্যা যেন কোয়াল মারা হারে এলে বরত কেন আরে দিলান মা বাবা আরে বাইরে দেন এলে না হয় পিত্তদ্রু ইতো কোয়াল যা হাতের তাল্লা যে কফুল হয় হাতের তালো দিয়ে কোয়াল হার আরে কোয়াল এত বছর লক্ষ 1,20,000 বছর আবাদত করি আজ এক গুললাম দেখি কোয়ার মধ্যে তাসা এখন শেষ পর্যন্ত তখন আদমর বনি আদম ফোকস দ্বারা জান্নাত পায়। আজ 1,20,000 বছর ইবাদত করিয়ে রে আজি ইনকার করার দ্বারায় যার কারণে আর গর্দানে বন্যবে জাহান্নামের কারণে এবারে নাউজুবিল্লাহ মিন যালিক। আজি এতলাই নামাজের মতো নামাজ পড়া হরি। এরপরে হযরত নিশাতুরি রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি তার নুজহাত কিতাবের মধ্যে লেখে এক সময় মানুষ মেয়ে করা ধারণা খারাপ হই তো হবে এটা আই দেয়ার দিকে মেয়ে হবার ইয়া নয় খালাসিরাতে মন্দিরের দাঁড়া যাবে কিন্তু এই মেয়ে হবার সুন্দর এখন কি করিতে পারি আর তো কি ধরন রই এই ঘটনা সুন্দর করি নিজের মিত্র মাইল গরু বেল্লা বলি রে স্যার তখন জামাই সুন্দর করে এই কেন জানবি নিজের এই যে খারাপ কাজ গরু বেল্লা বলি ইয়ানোর ফোরা কাইফিয়ত বর্ণনা করিতে বর্ণনা করে তখন এই মেয়ে হবে যদি তুই আরো ফেতে চাস আর যদি বিবি হিসেবে যদি গ্রহণ করে কবুল করতে চাস তাহলে 4 নম্বর তার শর্ত না ফজরের নামাজ 40 ওয়াক্ত নামাজ বাজামাত আদায় করা হরি তখন এখন 8 বাজে হয়তো তো কল খাই হঠাৎ ধর খালাত দিলে ইয়ার আচ্ছা ঠিক আছে হবে হয়তো আমি নামাজ পড়বেন
ঠিক এই মেয়ে হওয়ার হতা করি নামাজে ভর্তি পড়ানোর পরে এখন সুন্দর করি আল্লাহ নিয়ত বানি এইভাবে নামাজ পড়ে 40 নামাজ আদায় করি তখন এই মেয়ে হওয়ার হাসি যে রে নিজের মনে মেয়ে হওয়া তোমার প্রতি আর জ্ঞান ধারণা আছিল ইয়া না তো আর নাই আজ আল্লাহ তৌফিক আল্লাহ যে তওবা করিবে তৌফিক দিয়ে ইবাদত বন্দি করি ইয়া নার অন্তর শান্তি হয় ঠিক তদ্রূপ মানুষের কিভাবে খারাপ কাজত্ব বাঁচায় ইয়ান মিলে তার বর্তমান তার কি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজে ফাহশাত বাঁচায় নামাজ যারা সত্যিকার ভাবে নামাজ আদায় করে এটা কোনোদিন খারাপ কাজে জড়িত নয় এটা কোনোদিন আমানতের খেয়ানত না করে এটা কোনোদিন পরর আইনগর নচলে এটা কোনোদিন চুরি নকরে ডাকাতি নকরে স্মাগলার নবনে এটা কোনোদিন পরর ব্যক্তি চুরি করিয়ে পান না হয় বুঝতে না হয় এইভাবে পাক পবিত্র তাহে পাক পবিত্র বাবজু ফাঁসক্ত নামাজ আল্লাহ বলে ফাঁসক্ত নামাজ আদায় করে এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে যে মানুষ ওযু করিয়ে মসজিদের যে ফজরের নামাজ আদায় করিবেন যায় আয়ের গৃহের না সুন্নাত পড়ে এবং জামাতে ফজরের নামাজ আদায় করিবেন বলে ইন্তজার করে এর ভিতর জামাত শুরু এতক্ষণের ভিতর জিকির আজকার নিজে লিপ্ত থাকে তখন এই নামাজির সওয়াব আব্বারকলর নামাজ বনি যাবে সুবহানাল্লাহ আমরা তিন নম্বর নামাজ বনি যাবে আর ইবার নাম অর্থাৎ যে লাহাও যাবে সুবহানাল্লাহ বিহামদি ফদিল ফজিলত দানুকে নামাজত এখন এই নামাজের কি গুরুত্ব একখান ঘটনা সামনে পেশ করি যে এক সময় বনি ইসরাইলের মেয়ে হওয়াছিল এই মেয়ে হওয়ায় স্বামী আসিল কাফের এই কাফের স্বামী এখন এবারে নামাজ একটু বিরত রাহিবেল্লা বলে বিভিন্ন ধরনের কৌশল করে ধরানোর পর এখন বিবিয়ে নামাজ পড়ি না হারিবি শেষ পর্যন্ত এই মেয়ে হওয়ায় সুন্দর করি কৌশল করতে হলত দিলে বিল্লাহ বলি কাফের স্বামী কিছু আমানত নিজের বিবির হাসানিয়ে একটি বিবি তুই সুন্দর করে রাখবে বিবি শেষ পর্যন্ত এই আমানত সুন্দর করে জামাই আমানত তখন যে রাখানোর পর সত্ত্বে আস্তে করে স্বামী জইল যাই নদীর নেজে ফেলে দিয়ে নদীর ফেলে জানার পর শেষ পর্যন্ত মাছে হাবে নিয়ে ওই মাছ জাল দিয়ে এই মাছ আটকা পড়ে জিল্লে জোরে মাছ পেয়ে আসছে হনাস কেজি 1000 টিয়া হনা আসরে নিবেল্লাল হঠাৎ করে হাইয়ে এই মাছ ইতরা তন নিজে আর হতা আইলি জবাজ বহুত দরর আদা ফরান নামানেতে বহুবার শের হিন কাদার কি যে নকানর হো হ্যাঁ সুন্দর করে আইনি এই মাছ করিয়ে সুন্দর করে একখানা মন মতো করে হাইপারিয়ান একটা অসাগুনা করিয়ে রাঁধিবে মাছ করি থামিয়ে ফেলা দিয়ে দে আমানত ফিরে ভেইয়া দাবে আবার তখন যে রাহি দেওয়ানোর পর মাছ ডুবিয়ে স্বামী সিরাতুন নবী
নবী সিরাতুন নবী বিবি নামাজে কৌশল করলে বাঁচতে পারবে তার প্রমাণ দেখাত দেয়। তারপরে সুন্দর করে আমি একটি বিয়ে হদে হতানো এবারে যেখানে বাবা হাতে নিস্তান আবদ করা হলো যে সমাজ এই মেয়ের কাটবাক ফেলে বেল্লা বলে বিভিন্ন কৌশল করে শেষ পর্যন্ত অসহায় রে নিরুপায় রে আল্লাহ দরবারে নিজে ফরিয়াদ করে, আল্লাহ আজ যে আর এই কাফের স্বামী একজন কোটি সংসার যে জীবন হারাই কিন্তু নামাজ আদায় করি ফাজত নামাজ শোনে দিন খজানা বহিন সারি আল্লাহ তাআলা নামাজের সৎকায় আয় গুনাহগারের অনে এই কঠিন বিপরীত নয়ারে হেফাজত করন এহতা খানার পরে ওরে আল্লাহ পাশে হলি সুবহানাল্লাহ বিহামদি নামাজে বিপরীত উদ্ধার করে নামাজে উদ্ধার করে আল্লাহ সব সময় নামাজ আদায় করিবেন খুশু সহকারে নামাজ আদায় করিবেন। আরেকখান ঘটনা শুন নামাজ আর নামাজ পড়ি বহু সময় দেখা যায় টুকুর টাক্কু সইয়ে দেন এই বললে মুনাফিকের আলামত। মুনাফিকের নামাজের মধ্যে ইতারা নামাজের যার কি নজর যার কি নজর এমন হয় আর আল্লাহ জিকির হম করে এইগুলো মুনাফিকের আলামত। ঠিক না বহু সময় দেখা যায় নামাজের সৌদাতেন গরিবের কিন্তু এই বিশেষ করে এই নামাজের ছোট মানুষ খুতবাই আজম যারা আছেন এই জিনিস বেশি সবসময় মানুষের তদারক করিবেন। কারণ বহু সময় নামাজের সৌদাতেন গরিবের রোগ সৌদা যাতে গম ওজুর পর্যন্ত কি হয় সৌদা যাতে তাই তুলি একটু টানিল না তুলি না হারিবেন। তাহলে এই যদি নসিলে এবং আরো যদি যে ভুল করি তো জাতি আর তার কি আশা করতে পারে। তো নামাজের মতো নামাজ ছাড়া হরিও টুকুরটা কষে দিলে বেগার একবারই লেখা হইতে না খুশি হতে নামাজ আদায় করা হরিও আল্লাহ নামাজের বেল হাতে ज़कात बहुत रोशनाई जा के रोशन जे खुर्शीद बाशद जहां জিবিয়া নামাজ যার জীবন নামাজ আদায় করিব অর্থাৎ আল্লাহর ইতাআত করার দ্বারা মানুষের অন্তরের মধ্যে নূর পাওয়া হয়। নামাজ পড়ার দ্বারা কলবের মধ্যে নূর পাওয়া হয়। যেভাবে দুনিয়ার সূর্য সারা পৃথিবীর আলোকিত করে পিত্তদ্রুপ নামাজ পড়ার দ্বারা এই নূরে কলবের মুনওয়ার করে সুবহানাল্লাহ বিহামদি। अगर हक परस्ती कुनी इख्तियार दर कली में दौलत शवे शहरियार अबे जिबिया हाथी मान ले नामाज अदाय करके हाथी मान ले काकर चित्त मन দিয়ে নামাজ আদায় করকে আল্লাহ বনি রাষ্ট্র রাজা বানাবে বলি সুবহানাল্লাহ বিহামদি। নামাজ আসরে সিদ কবর পায়দার কে হাসিল কুনি দৌলত পায়দার জীবন নামাজ আদায় করিব আল্লাহ অর্থাৎ দায়নি দৌলত যে দৌলত চিরস্থায়ী দৌলত আল্লাহ পাকে দান করিবেন। তাই নামাজের ব্যাপারে আর তো বেশি গুরুত্ব দেওয়া হইব। হাদিসে পাক আল্লাহ হাবিবের মধ্যে قال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين فمن أقامها فقد أقام الدين هذا জিবা নামাজুল দ্বীনের স্তম্ভ জিবা নামাজ কায়েম করবে এই দ্বীনের কায়েম করবে সে প্রতিষ্ঠিত রাখে ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ দ্বীন আর জিবা নামাজ তরক করকে ইবা দ্বীনের ধ্বংস করকে নামাজ তো হরিয়ে কি আর আন্দোলন কি গিয়া নামাজ প্রতি সব সময় সজাগ দৃষ্টি হারিও। আল্লাহ হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ফরমাতে قال সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন আলামুন মানাগরান হাদওয়া ইবলি তারে জামাই বরগিরিশ্বর জামাই পরিচয় আছে ইবা হাদওয়া অমুকর নাতি পরিচয় আছে ইবা অমুক শাহর অর্থাৎ
খুব ক্লোজড হবে, খুব বেশি ঘনিষ্ঠ এই মিলে পরিচয় আছে। প্রত্যেক কিশোর যেভাবে পরিচয় আছে, নিদর্শন আছে। ওয়ালামুল ইমানি আসসালাত, ইমানের পরিচয় যে নামাজ। তার সময় শেষ, আরো বেশি উপর করে বলি আল্লাহ প্রত্যেকের তৌফিক দান। আরেকটা কথা আমার সামনে পেশ করি যে আর ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ পড়ি কিল্লে পড়ি দি ফজরের নামাজ কি হইল? কারণ কি? আদম আলাইহিস সালাম পৃথিবীতে আইনের পরে ফেলে রাত দিলেন, দেইরে ব্রেক বিচলিত দিয়ে যেতে ফজরে তখন শুকরাইন হিসেবে দুরহান নামাজ আদায় করি কি আদায় করার দ্বারাই এই যে দুরহান নামাজ এটা ফজরের নামাজে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ফুয়ার কুরবানির পরিবর্তে যে দুম্বা পাই আল্লাহর হুকুমে শেষ পর্যন্ত আখেরকার এই ফুয়ার প্রাণ বাসে গিয়ে দিয়ে আল্লাহ বলি শুকরান হিসাবে কুরবানি আল্লাহ দরবার কবুল শুকর হিসাবে সাবিহাত নামাজ আদায় করকে ইয়ান আল্লাহ জোহর নামাজ হবে। সুবহানাল্লাহ বিহামদি। এরপর হযরত উযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 বছর পরে জিয়াতানোর পর, জিন্দানোর পর, জীবিতানোর পর সাবিহাত নামাজ আদায় করকে ইয়ান আসরের নামাজে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে হযরত দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের তওবা কবুল হইয়া আল্লাহ বলি শুকরিয়া হিসেবে সূর্য ডুবানোর পর সাবিহাত নিয়ে দর্গে কিন্তু নামাজ শুরু করলেন, কিন্তু 3 রাকাত নামাজ পড়িয়ে ধরুন যে বই জানার পরে এই 3 রাকাত নামাজ পড়ে পড়তে এই নামাজ হইয়া মাগরিবের নামাজ। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ আদায় করতেন। এশার নামাজ পড়ার কিভাবে নামাজের তরতিব বাতলা দিয়ে তাই বিশেষ করে আজ সময় শেষ আল্লাহ তৃপ্ত করে নামাজের যে ফজিলত, বেনামাজির যে শাস্তি শান একসময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত সরকার দু আলম ইসলামের হাসে অজ্ঞ ফৌজুর যে সময় মসজিদ নবী শরীফ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা বহস করে হুজুরে এই অবস্থা অজ্ঞ ফওয়াই হানি দরজাতনার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সাল্লাল্লাহু তুহানুর হারান কি ইয়া রাসূলুল্লাহ আয় হানি দে আর বাপ আজিয়া দুনিয়াতে বিদায় গিয়ে যার কারণে আর বাপরে আজিয়া দাফন কাফনের ব্যবস্থা করি বললা কোনো মানুষ না ভাই, খবর করি বললা কোনো মানুষ না ভাই। তখন হযরত আবু বকর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবাল এই ফুয়ার বাপর একটা জের কি অবস্থা দেখতে এই বাপর চেহারা খালাসুরের মতো এই হাতায়ন জানানোর পরে আল্লাহর হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দরবার নিজে দস্তে মুবারক হাত তুললেন, দোয়া বললেন, আবার আগর মতো ফিরে যাওয়ার পরে রাহমাতুর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জানাজার নামাজ পড়াইলেন। পড়ানোর পর এলাকার মানুষ সকলে এই মানুষের যে সামনে যে হাতটা করে তুলি ওরে লেজাবেল্লা সার আবার হবে খালাসুরের মতো সুরত বনে গিয়ে গই। এই অবস্থা দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইলেন আদাফুত তোফা তোমার বাবা এন কি আমল করবি দুনিয়াত হাদি ইয়া রাসূলুল্লাহ আর দেখি গো বাপে খোয়ারে নামাজ আল্লাহ তাগিদ দিত এমনি বাবা কলে আর তো আর বাপরে নামাজ পড়িবেল্লা তাগিদ দেয়া ভিত্তি জীবনত একটান পবিত্র জীবন দিয়ে দে আর বাপরে উপসিদ্ধ দিবেল্লাই বলিয়ে দিন করেছিলেন না ভারী যার কারণে আর বাপ শেষ পর্যন্ত যায় কলঙ্ক কাটলে রে আর সারি দুনিয়া তো বিদায় গিয়ে রাহমাতুর নবী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তো খেতাব করি হারা সাহাবাল বেনামাজি কলার হালত একটা না সব কি অবস্থায় যে মানুষ ইচ্ছা করিয়ে নামাজ তার সালাত বনে নামাজ আদায় করে আল্লাহ কিয়ামতের ময়দানে নামাজিরে খালাসুর সুরত লইরে কিয়ামতের ময়দানে নিজে তুলিবা
নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আর প্রত্যেকরে নামাজি বনি বাকি যে হায়াত আছে অতীতের গুনাহ খাতা ক্ষমা চাই এবং 5 ওয়াক্ত নামাজি বনি বাকি জিন্দেগি বসর করার তৌফিক আল্লাহ দান করুক। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।